আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মিমি করিম আবার আজকে আপনাদের মাঝে হাজির হলাম রাজনীতির নতুন গল্প নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব এটা কি কাটা ঘায়ে নুনের ছিটা? নাকি কি বলে কেটে মলম দেয়া হচ্ছে? এটা আসলে কোন জায়গা? মানে কোন বিষয়টা আসলে ঘটছে? এই গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি আ একেক দল একেক ধরনের কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে। সবাই যেন আওয়ামী লীগকে ভালোবাসতে চাইছে অথবা কাছে টানতে চাইছে। এর পেছনে আসল কারণ কি? আমি মনে, মনে চিন্তা করছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপি। তার কেন আওয়ামী লীগের প্রতি এত ভালোবাসা জেগে উঠল? মানে শত্রু যখন বন্ধুতে পরিণত হয়, এত কেন প্রেম জেগে উঠল আওয়ামী লীগের প্রতি? আসলে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা আসলে বুঝে গেছেন যে আওয়ামী লীগ একটি বড় এবং শক্তিশালী দল এবং আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক আছে এবং এই ভোট ব্যাংকের ভোট যদি বিএনপির ঝুলিতে পড়ে তাহলে কি হবে? তাহলে তারা নির্বাচনে জিতে যাবে এবং নির্বাচনে জিতে যাওয়ার অন্যতম অস্ত্র হিসেবে তারা আওয়ামী লীগকে ভালোবাসতে শুরু করেছে। এই কথা কিন্তু আমার না। এই কথা হচ্ছে বিএনপিরই সিনিয়র নেতৃবৃন্দের। বিএনপির একজন সিনিয়র নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একটি জনসভায় একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে তারা ধারণ করবেন, লালন করবেন এবং যদি মানে আওয়ামী লীগ তারা যদি ক্ষমতায় যেতে পারেন তাহলে আওয়ামী লীগের নামে যত মামলা আছে সেগুলো সব ডিসমিস হয়ে যাবে। তারা সেই মামলাগুলো তুলে নেবেন। আওয়ামী লীগের প্রতি বিএনপির এই ভালোবাসা সত্যি প্রশংসার দাবিদার। যদি এইরকম ভালোবাসা সব দলের প্রতি সব দলের থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না, বাংলাদেশ তো অনেক দূরে এগিয়ে যেত। আর এখন যেগুলো ঘটছে সেগুলো ঘটতো না। বিএনপির আরো একজন সিনিয়র নেতৃবৃন্দ মির্জা আব্বাস স্যার বলেছেন ডাকসু নির্বাচনের পরে তিনি বলেছেন যে ছাত্রলীগের ভোট পেয়ে এই যে জামাত শিবির, এই ছাত্রলীগের ভোট পেয়ে জামাত শিবির জিতেছে এবং ছাত্রলীগ ভোট দিয়েছে বলেই জামাত শিবির জিতেছে। এরকম একটা কথা মির্জা আব্বাস স্যার বলেছেন ডাকসু নির্বাচনের পরে। তার মানে আওয়ামী লীগের ভোটগুলো যদি জামাত শিবির না পেত তাহলে হয়তো তারা নির্বাচনে জিততে পারতো না এবং এই ব্যাপারে মির্জা আব্বাস স্যার খুবই প্রকটভাবে বলেছেন যে একমাত্র ছাত্রলীগ সহযোগিতা করেছে বলেই ডাকসু নির্বাচনে জামাত শিবির বিজয়ী হয়েছে। তো দেখা যাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে একরকম যেহেতু আওয়ামী লীগের যত শক্তিশালী বড় বড় নেতারা আছেন সবাই বলতে গেলে অনেকেই দেশের বাইরে আছেন। তো এখন এই অবস্থাতে আর আওয়ামী লীগ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে কোনো অবস্থাতেই অংশগ্রহণ করতে পারবে না। তো এইটা জানার পরে এটা তো আজকে বলেছেন উনি, তবে এর আগে এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। এর আগে এরকম এত প্রকটভাবে বলেননি, এবার প্রকটভাবে বলেছেন যে কোনো অবস্থাতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো এই জন্য এই যে আওয়ামী লীগ এত বছর 16 বছর যে রাজত্ব করেছে, আওয়ামী লীগের যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, বিশাল একটা জনমত আছে, এদেরকে সবাই চাচ্ছে যে নিজের দলে টানতে। কারণ এই মানুষগুলো তো একা হয়ে পড়েছে, তাই না? এই যে যারা আওয়ামী লীগকে, সবাই তো আর সংগঠন করতো না, কিন্তু যারা আওয়ামী লীগকে ভালোবাসতো তাদের মাথার উপরে তো এখন আর সেই
ছায়া নেই। তো তারা তো এখন একা হয়ে গেছে। তো এদের দ্বারাই প্রত্যেকের ভোট ব্যাংক পূর্ণ করার চেষ্টা চলছে। তো দেখা যাক আসছে নির্বাচনে কি হয়। আমরা দেখি এবার কেমন নির্বাচন হয় এবং আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। তো এই আজকের এই নিউজটা মানে আমি গত ১ সপ্তাহ ধরে দেখতে পাচ্ছি। তো এইজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাচ্ছিল, তাই চলে আসলাম শেয়ার করতে। তো ভালো থাকবেন, দেখা যাক কি হয়। যে যেখানে আছেন সাবধানে থাকবেন। আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশের মানুষের জন্য যেটা মঙ্গলজনক আল্লাহ যেন সেটাই করেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।